সোমালিয়ান জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্ত এমভি আবদুল্লাহ আরব আমিরাতে পৌঁছতে পারে আগামী 22 এপ্রিল। এই গন্তব্যে পৌঁছতে এই জাহাজটিকে নিরাপত্তা দিচ্ছে ইউরোপিয়ান নেভি। সেখানে পৌঁছে এই 21 নাবিক জাহাজে করে নৌপথেই দেশে ফিরতে চান। বাকি দুইজন আসতে চান উড়োজাহাজে। যদিও কেএসআরএম গ্রুপ বলছে বাংলাদেশগামী ভাড়া জাহাজ পাওয়া না গেলে সব নাবিককেই বিমানে করেই ফেরত আনা হবে। ফখরুল ইসলামের রিপোর্ট। ৩২ দিনের জিম্মি দশা থেকে মুক্ত হয়ে আরব আমিরাতের হামরিয়া বন্দরের পথে রয়েছে এমভি আবদুল্লাহ। জাহাজটিকে এখন পাহারা দিয়ে গন্তব্যে নিয়ে যাচ্ছে ইউরোপিয়ান নেভির দুটি জাহাজ। প্রথমে 19 এপ্রিল জাহাজটি হামরিয়ায় পৌঁছার কথা থাকলেও ইইউ নেভির সাথে সমন্বয় করতে কিছু বাড়তি সময়ের কারণে সেটি পৌঁছাতে সময় লেগে যেতে পারে 22 এপ্রিল। এখন সবচেয়ে বেশি আলোচনায় নাবিকদের দেশে আনার বিষয়টি। কেএসআরএম গ্রুপ জানিয়েছে 23 নাবিকের মধ্যে 2 জন আসতে চায় উড়োজাহাজে, বাকি 21 জনই আবদুল্লাতে করে দেশে ফিরতে আগ্রহী। সেক্ষেত্রে দুবাই থেকে যদি বাংলাদেশগামী পণ্য পাওয়া না যায় তাহলে সব নাবিককেই উড়োজাহাজে করে দেশে আনা হবে। দেশ থেকে নেওয়া হবে 23 নাবিক। মালিকরা খুব ভালো একটা ভূমিকা বলেছে। গতকালকে আমি শুনেছি, কথা হয়েছে যে তারা যদি চায় যে বাংলাদেশে চলে আসবে তাদেরকে বিমান যোগে বাংলাদেশে নিয়ে আসবে এবং তাদের রিপ্লেস যারা হবে জাহাজে সেটাও মনে হয় তারা কাজ করতেছে। লিস্ট করে সাইন করে পাঠিয়েছে 21 জন যদি জাহাজে আমার চিটাঙ্গে আসে সবাই জাহাজে ফেরত আসবে। 2 জন চাচ্চকন থেকে চলে আসতে, ওই 2 জন হচ্ছে একজন জিএস মানে আমাদের এটাকে আমরা বলি ওই স্টুয়ার্ড, আর একজন হচ্ছে গিয়ে আপনার সেকেন্ড অফিসার। সুইটেবল কার্গো, সুইটেবল ফ্রেট বা যেটাই হোক ওটা পাচ্ছি না, তখন স্বাভাবিকভাবে আমি এই ক্রু নিয়ে আবার লম্বা ভয়েজে পাঠাবো না। জাহান মনির পর আবদুল্লাহ ছিনতাইয়ে নড়ে চড়ে বসেছে কেএসআরএম গ্রুপ। প্রতিষ্ঠানটির সব জাহাজকে আনা হচ্ছে নতুন নিরাপত্তা বলয়ে। ইতিমধ্যে আবদুল্লাহকে নেওয়া হয়েছে গার্ডিয়ান নামে একটি সার্ভিল্যান্স ব্যবস্থার আওতায়। এটাকে একটা গার্ডিয়ান সিস্টেমে একটা স্ক্যানিং বলে। স্ক্যানিং করে প্রতিদিন ক্যাপ্টেন সাহেবকে ওরা এটা জানায়। যেমন নাকি আমার এখন আবদুল্লাহর বেলাও এই আজকে আমাদের স্ক্যানিং রিপোর্ট এসছে, হ্যাঁ আশেপাশে সাসপিশিয়াস কিছু নেই। যেদিকে আপনাকে ফ্রেড পাবেন আপনাকে ওইদিকেই যেতে হবে। এখন যেতে গিয়ে যেখানে যেখানে আমাদের প্রোটেকশন নেওয়া দরকার ওইখানে আমাদেরকে আরও একটু চিন্তা ভাবনা করে প্রোটেকশনগুলো নিতে হবে। আমাদের গানম্যান নিতে হবে, প্লাস আমাদের ওই যে জাহাজে এক ধরনের আমরা যে রজার ওয়্যার বলি, যেটা ফেন্সিং তারের মতো, ওটা আমরা ইউজ করি নর্মালি জাহাজে। এছাড়া কেএসআরএম গ্রুপের সমুদ্রগামী জাহাজ রয়েছে 23টি, আর বাংলাদেশের পতাকাবাহী জাহাজের সংখ্যা প্রায় 100। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।